আজকে আমাদের দ্বিতীয় দিনের এই জার্নিটা ছিল। উদ্দেশ্য ছিল কলকাতা মার্কিউজ স্ট্রিট থেকে সোজা আমরা চলে যাব ইকো পার্কে। কিন্তু আমরা এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে হেঁটে মার্কিউজ স্ট্রিট থেকে 10 মিনিটের মতন লেগেছে। আর ওই 10 মিনিটের ভিতরে আমরা আসছি ধর্মতলা থেকে আসতে হবে। ধর্মতলা থেকেই দেখা যায় টিপু সুলতান মসজিদ। তো ওখানে কিছু সময় হেঁটে আমরা এই টিপু সুলতান মসজিদের এখানে আসছি। আর এই টিপু সুলতানের মসজিদের এখান থেকেই আপনারা পাবেন 239 নম্বর একটি গাড়ি। আর এই গাড়িতে এই যে আমরা উঠছি, দেখবেন এই যে এই গাড়িতে আমরা উঠে পড়েছি। এই গাড়িতেই ওঠার পরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব ইনশাল্লাহ, ইকো পার্কে। আর খুব বেশি সময় যে লাগবে তা না, আপনাদের সাশ্রয় যদি করতে চান তাহলে এখান থেকে আমরা গিয়েছিলাম, প্রায় ভাড়া নিয়েছিল 40 রুপির মতন, 50 রুপির মতন এরকম নিয়েছিল। যাই হোক, এটা অনেক আগের ভিডিও, যার কারণে আমি আবার নতুন করে ছাড়তেছি। আমরা এই গাড়িতে সোজা চলে আসবো এখন, চলে যাব ইকো পার্কে। আর ইকো পার্কের যে ন্যাচারাল যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আর একটা বিষয় বলে রাখি যে এই গাড়িগুলো অনেক পুরাতনের সময়কার গাড়ি, বেশ ভালো জার্নি করে। মহিলাদের সিটে মহিলারাই বসবে, অন্য কেউ বসতে পারে ঝামেলা আছে। বিশেষ করে আমি বসে পড়ছিলাম, হঠাৎ করে সিট ফাঁকা ছিল বিদায় বসলাম, কিন্তু একটু ব্যাক পোহাতে হয়েছিল, পরবর্তীতে ঠিক হয়ে গেছিলো। যাই হোক, আমরা অল্প সময়ের মধ্যেই অবশ্যই ইকো পার্কে এসে পড়বো ইনশাল্লাহ। আর ইকো পার্কের যে ন্যাচারাল যে জিনিসগুলো সেগুলো অবশ্যই আপনাদেরকে তুলে ধরবো। আর এই যে দেখেন, এগুলো হচ্ছে সেই হলি ট্যাক্সি ক্যাব। আর আমরা খুব কাছাকাছি এসে পড়ছি ইকো পার্কের। এই তো দেখেন, আমরা ইকো পার্কে এসে পড়ছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা বাংলাদেশ থেকে আসবেন এই ইকো পার্ক দেখার জন্য, এখানে অবশ্যই 2 নাম্বার গেট দিয়ে ঢুকবেন। অটোকে বললেই হবে, অটো বলতে এখানে টোটো বলে, টোটোকে বললেই হবে 2 নাম্বার গেটে নিয়ে যাওয়ার জন্য। ওইখান থেকে প্রায় আপনার কল্যাণী থেকে আমার ভাড়া নিয়েছিল প্রায় 100 রুপির মতন, কিংবা 60 রুপির মতন বোধহয় মেবি নিয়েছিল, খেয়াল নাই। গত বছরের ভিডিও, এটা তো আগেই বললাম। যাই হোক, আমরা ইকো পার্কের এখন টিকিট কাটবো। টিকিট কেটে আপনাদের ভিতরের ইগুলো দেখাবো। আর এই যে হচ্ছে টিকিট কাউন্টার, এই যে দেখুন 2 নাম্বার গেটের টিকিট কাউন্টার। আর এখানে আরেকটা কথা বলি যে এত সুলভ মূল্যে মানে টিকিট এই 30 রুপিতে মানে পুরা সম্পূর্ণই এই ইকো পার্কটা ঘুরে দেখা যায়। আসলে মানে অসাধারণ, যেটা বলা বাহুল্য নয়। যে আমরা এই এখন ইকো পার্কের টিকিট কেটে ফেললাম, কেটে কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। অবশেষে আমরা ইকো পার্কের ভিতরে ঢুকলাম। দেখেন চারপাশটা অনেক সুন্দর, আপনাদেরকে সবটাই দেখাবো। তো আমরা অনেক হাঁটতে হবে, এখানে প্রায় বিশাল বড় এটা। আর এই হেঁটে আমরা এটা দেখব। আর জাইমা ছিল, তারপরে আমার ওয়াইফ ছিল। যাই হোক, আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো আস্তে আস্তে।